এত বড় পাথর? এত বড়, আরো বড় ছিল, শুকিয়ে এরকম হয়ে যায়। মানে এত বড় পাথর মানুষের শরীরে হয়? হ্যাঁ, শুকিয়ে এরকম হয়ে গেছে। একটু লক্ষ্য করে দেখুন, এখানে ব্লাড লেগে আছে। এত বড় একটা পাথর ওনার প্রসবের থলিতে ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? অবস্থা ভালো না, ভালোই। ভালো লাগে, ভালোই লাগে। আচ্ছা, শুনলাম আপনি খুবই অসুস্থ। আচ্ছা, কি হয়েছিল আপনার একটু বলবেন? আমার ভাইরাস হয়েছিল। ভাইরাস? কি ভাইরাস এটা? বি হেপাটাইটিস বি ভাইরাস। আচ্ছা আচ্ছা। তারপরে ট্রিটমেন্ট হচ্ছে, হতে হতে পেটে পাথর হইলো, এটি গোপন রাখি আমাকে অপারেশন করেছিল। আর অ্যাক্সিডেন্টে পারবেন। তার অ্যাক্সিডেন্ট করি, পা ভাঙি, এই পায়ের মধ্যে রড বাঁধা আছে, পায়ের মধ্যে রড ভরা? হ্যাঁ, দেখা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে রড ভরা আছে এখন। গেলাম চেক করার মাজার ভিতর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, পাথর কি বের করা হয়েছে? হ্যাঁ, পাথর বাইর করেছি, 1 লাখ টাকা খরচ হয়ে একজন দিয়েছিল। আচ্ছা, শুনলাম পাথরটা অনেক বড়, ওটাকে একটু দেখানো যাবে? এই যে পাথর, এই যে পাথর, সব ভিডিও কাছে থাকবে। এত বড় পাথর? এত বড়, আরো বড় ছিল, শুকিয়ে এরকম হয়ে যায়। মানে এত বড় পাথর মানুষের শরীরে হয়? হ্যাঁ, শুকিয়ে এরকম হয়ে গেছে। একটু লক্ষ্য করে দেখুন, এখানে ব্লাড লেগে আছে। এত বড় একটা পাথর ওনার প্রসবের থলিতে ছিল। হালিম সাহেব, এই সাহেব থেকে দিচ্ছে। আচ্ছা, এখন কি ঈদের বাজার টাজার করছেন? না, আমার তো অবস্থা খারাপ করে আছে, কিন্তু তো জোর বলে শরীর, তো আমি তো কথা বলতেই পারছি না। তোমার সাথে কি কথা বলবো বাবা, বলে আমাদের সব কিছুই করতে এইভাবে। আচ্ছা, এই যে আপনার যে প্রতিনিয়ত ওষুধ খাচ্ছেন, এই টাকাটা কিভাবে আসতেছে? কিভাবে যে হাঁটছে, এই কথাটা আমি নিজেও বলতে একটু পারছি সামনে না। নিয়ে আসুন। এই কথাটা কি নিজেও বলতে পারছি না। লোকে যখন দেয়, যে জামা দেয় তার মাধ্যম দিয়ে নিয়ে ওষুধপাতি কিনে খাই। তাতে কি প্রতিদিন ওষুধ খেতে পারেন? প্রতিদিন ওষুধ না খাতে পারলে একদিন পরে খাই, যে আজকে খাইনি, আজ শরীর খুব দুর্বল, মেরে গেছি। আচ্ছা, আপনি যদি এভাবে নিয়মিত ওষুধ না খেতে পারেন তাহলে সমস্যা। এমনিতেই যখন আপনি ওষুধ খাবেন সেক্ষেত্রে একটু ফলমূলও খেতে হয়। আরে বাবা, পাবো কোথায়? না পারলে আমি খাবো কোনটি? আমার তো পাওয়ার দরকার। আমি তো এখন পড়ে আছি, অ্যাক্সিডেন্টে হাঁটতে পারছি না, তাতে শরীর খারাপ, অসুখ, হাঁটতে পারিনি, দৌড়ু যাবো, চলতে পারিনি, হাটের মধ্যে একটা চার দোকান আছে, বেচা কেনা করতে পারিনি। তে যদি না দিতে পারি টাকা হয়, ইনকাম হয়, হয় না। একটা সওয়াল ছিল গেল, একটা ইচ্ছের ছোট একটা সওয়াল আছে, সে সওয়ালটা কোন গাড়ির সাথে টাকার সাথে হেলপারি করতে গেছে, কবে আসবি, কবে কি করবি, কবে 2 টাকা 10 টাকা 1000 দিবি কি 500 দিবি, এই দিয়ে চাল ডাল কিনবি না, আমার পাশাবি না, এই করবি। আচ্ছা, যেহেতু আপনার কথাগুলো শুনলাম কাকা, আমরা আসলেও আসছিলাম সবার মাঝে একটু ঈদ সামগ্রী উপহার দেওয়ার জন্য, যে অন্তত যেন আমরা কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারি। কিন্তু আপনি যে কথাগুলো বললেন আমি শুনে খুবই কষ্ট পেলাম। তো যাই হোক, আমাদের পক্ষ থেকে আপনার জন্য এই ঈদ উপহারটা আপনি একটু গ্রহণ করবেন। আর যেহেতু আমরা প্রিপারেশন নিয়ে আসি নাই, তো আমাদের পক্ষ থেকে বাঁচি থাকো বেটা, যে আপনার জন্য যেখানে এই থাকো, 500 টাকা। যে যখন থাকো এটা একটু, নিশ্চিত। এই যে এই টাকাটা একটু নিন, এই টাকাটা দিয়ে আপনি একটু ওষুধ কিনে খাবেন, ঠিক আছে? আর আপনি শুধু আমাদের জন্য একটু দোয়া করবেন, আচ্ছা আচ্ছা, ওটা তোমরা যেন যে আমরা যেখানে থাকো বাঁচি আমরা এই থাকো। সাহায্য কার্যক্রমটা যেন আরো বড় পরিসরে করতে পারি। আল্লাহ তোমার আচ্ছা, তৌফিক আল্লাহ দিক তৌফিক করার দান জন্য। আমি যদি চলেও যাই তখন বাড়ির সবাই বলবে আমার ঘরে বসে। আচ্ছা দর্শক, আমরা আপনারা নিজেরাই শুনলেন যে আমার এই আঙ্কেলের মুখ থেকে যে তিনি কী পরিমাণ অসুস্থ আর কত বড় একটা পাথর ওনার পিত্তথলিতে হয়েছিল। এটা শুনে আমার খুব কষ্ট লেগেছে। আমি জানি যে এটা আপনারা অনেক কষ্ট পাবেন, কিন্তু আসলেও আমরা যদি এই ধরনের মানুষের পাশে যদি এগিয়ে না আসি তাহলে কিন্তু এরা কীভাবে চলবে, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম। তো আমি আপনাদের কাছে একটা কথাই বলবো যে আমরা যেন আমাদের এই সহযোগিতার হাতটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, চেষ্টা করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহায়তা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।